অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। আজকের প্রথম পত্র। পূজনীয় মহারাজ বলছেন, পয়লা নভেম্বরে পৌঁছানো চিঠির সঙ্গে দীপাবলির কার্ডও ছিল। তুমি দীপাবলি কেন লিখেছ? তারপর কৃপাভিলাষী লিখেছ। লেখা উচিত কৃপাভিলাষিনী। চলো, ঠিক আছে, আবার ভুলে যাবে। আবারও দীপাবলি লিখবে, কৃপাভিলাষী লিখবে, কোনো অসুবিধা নেই। তানপুরা নেই এবং গানও শিখছ। কাকে শোনাবে তোমার গান? শ্রী শ্রী ঠাকুরকে স্বামীজি তানপুরায় গান শোনাতেন। তুমি কাকে শোনাবে? গুরুর কাছে শিখতেও যাও না। তোমার বাবা খুব ভালো কাজ করেছেন, কিন্তু বলো তো, তানপুরা তো উনি তোমাকে কিনে দেননি। কালো কোট কিনে বা বানিয়ে দিয়েছেন তোমার জন্য। ওটা পরে কলেজে যাও। ইংরেজি নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। ইংরেজি খবরের কাগজ, উপন্যাস, গোয়েন্দা কাহিনী প্রতিদিন পড়া শুরু করো। বোঝো না বোঝো, ক্রমাগত পড়তে থাকো। পুরনো বইয়ের দোকান থেকে বই কেনো, গ্রন্থাগার থেকে এনে বই পড়ো। টিভিতে ইংরেজি কার্যক্রমগুলো, অনুষ্ঠান দেখো। ইংরেজি খবর বরাবর শুনতে থাকো। বছর খানেকের মধ্যে অনেক উন্নতি হবে। ভারতবর্ষের ধর্ম কোথায় গেল? সত্যযুগের উল্লেখ আমাদের শাস্ত্রেই পাওয়া যায়। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান, আবার কলিযুগে গৌতম বুদ্ধ, মোহাম্মদ এবং যীশুখ্রিস্ট, আবার শ্রীচৈতন্য। কলিযুগের শেষে শ্রী শ্রী ঠাকুর সত্যযুগের আর প্রারম্ভ করলেন। শ্রী ভগবান ওইসব দেশে জন্ম নেননি যেসব দেশের লোকেরা সংসারের প্রতি লালায়িত। প্রহ্লাদ, ধ্রুব বা নরেন্দ্রনাথের মতো শ্রী ভগবান লাভ করার জন্য ব্যাকুলতা ওদের মধ্যে নেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মহিমার প্রচার উনি স্বয়ং শুরু থেকেই ওইসব দেশেও করেছেন। তাই ফলস্বরূপ বেলুড় মঠের অনেক শাখা ওইসব দেশে স্থাপিত হয়েছে। ওইসব দেশের লোকেরা অনেকে সন্ন্যাসও নিয়েছেন। ঠিক আছে, 3 বছরের মধ্যে ওকালতি পড়া সম্পূর্ণ করে ফেলো। তোমার বয়স এখন কত? কে মনে হয় সারদা মঠের সন্ন্যাসিনীরা মঠে যোগ দিতে বারণ করেছেন। তুমি নিজের সম্পর্কে ওনাদেরকে জিজ্ঞেস করনি? সন্ন্যাসের অর্থ এমন কিছু নয়। সন্ন্যাস সম এর অর্থ সম্যক, ভালোভাবে। নিতরাং অর্থাৎ সম্পূর্ণভাবে, এবং ফেলে দেওয়া, দূর করে দেওয়া। তারপর প্রত্যয় লাগানো হয়। তার অর্থ হয় ত্যাগ। তুমি তো জানো এবং এটাও জানো, ত্যাগ করা হয় না, ত্যাগ হয়ে যায়। সংসারকে আজ পর্যন্ত তুমি একরকম দেখেছ, এখন অন্যরকম দেখছ। এখন তোমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, ভালো ও মন্দ দুটোই। এতে যখন বিরক্ত হবে, মন উঠে যাবে, তখনই ত্যাগ হতে থাকবে। ত্যাগ তো মনের কথা। মঠের সন্ন্যাসিনীরা মঠে প্রবেশ করেন মানুষের সেবা করার জন্য, জগৎ হিতায়, এবং সাথে সাথে ধ্যান, জপ, উপাসনা ইত্যাদির মাধ্যমে মনে এক নতুন আধ্যাত্মিক সংস্কার সৃষ্টি করেন, যাতে মন শুদ্ধ হয়ে ওঠে এবং সমাধির যোগ্য হয়ে যায়। স্বামী বিবেকানন্দের বই পড়তে থাকো।
ওনাকে পড়া খুবই দরকার, কিন্তু লোকেরা পড়ে না। প্রথমে মারাঠিতে পড়ো, পরে ইংরেজিতে পড়ো। এই যে তোমার মনে যুদ্ধ চলছে এবং তুমি সঞ্জয়ের মতো বর্ণনা করছো, এর অর্থ এই যে তুমি দিব্য দৃষ্টি পেয়ে গেছো। তুমি রণক্ষেত্রে উপস্থিত থেকেও, যুদ্ধ থেকে বিরত হয়েও যুদ্ধ দেখতে পারছো। এইভাবে কিছুকাল আরও দেখতে থাকো, যুদ্ধ থেমে যাবে। শত্রুর বিনাশ, দুষ্কর্মকারীদের বিনাশ হবে। ধর্ম অর্থাৎ শ্রী ভগবানের সংস্থাপনা হবে। লোকের কথায় কান দিও না। মানুষ বেশিরভাগ সময় দুঃখেই থাকে। যেখানে তুমি ওদের আনন্দিত মনে, খুশি মনে সামলাবে, সেখানে তুমি কেঁদে ফেলছো। আমাকে চিঠি লিখতে থাকো, আমি তোমার জন্য নিত্য প্রার্থনা করি। এর পরের চিঠি। পূজনীয় মহারাজ বলছেন, দেখো, যেমন শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে কোনো এক প্রদীপের আলোতে কোনো এক ব্যক্তি ধর্মগ্রন্থ পাঠ করতে পারে এবং দ্বিতীয় ব্যক্তি জাল নোটের ব্যবসা করতে পারে, তেমনি সংসারে দু ধরনের লোক আছে। এক তো শ্রী ভগবানের স্মরণে থেকে ধর্মের অনুসরণ করে জীবন অতিবাহিত করে, এবং দ্বিতীয় ধর্মের রীতিনীতির অবমাননা করে জীবন অতিবাহিত করে। কিন্তু দুঃখের অভাব দুজনের জীবনেই হয় না। দুঃখ দুজনের জীবনেই বিদ্যমান। এ কথাটি তো তুমি নিশ্চয় জানো। সুতরাং এইভাবে মনে করো, দুঃখই আমাদেরকে ধর্ম এবং শ্রী ভগবানের শ্রীচরণের দিকে নিয়ে যায়। ভগবতী সীতা, কুন্তী, দ্রৌপদী, শ্রী শ্রী মা শারদা, বিদুর, দুর্যোধন এবং পাণ্ডবদের জীবনের দুঃখের দিকে যদি নজর দাও, তবে দেখবে যে দুঃখ সহন করাই শ্রী ভগবানকে লাভ করা। স্বামী বিবেকানন্দের জীবনের দুঃখের অভিজ্ঞতাকে দেখো, কিন্তু তিনি সেই দুঃখকে গুরুত্ব না দিয়ে শ্রী শ্রী ঠাকুরের সেবা করতে কখনো বিমুখ হননি। দুঃখ এবং দারিদ্র্য নিয়ে এত চিন্তা করো না। দুঃখ তো আমাদের জীবনের সঙ্গী। নিজের মন প্রাণ ইষ্ট দেবতার চরণে সমর্পণ করো। সংসারের ঝামেলার মধ্যেও ওনার উপস্থিতিকে অনুভব করো। প্রার্থনাপূর্ণ জীবন অতিবাহিত করো। তিনি তোমার হৃদয়ে সদাই বিরাজমান আছেন। নিশ্চিন্ত থাকো। আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে তোমার জন্য নিরন্তর প্রার্থনা করি। এর পরের চিঠি। মহারাজ লিখছেন, প্রথমে তোমার প্রশ্নের উত্তর। তোমার চিঠি আমার কাছে পৌঁছানোর আগে এখানকার দপ্তরের সাধু মহারাজরা খোলেন, তারপর ওটাকে পড়ে জবাব লেখেন। তারপর আবার যখন আমি এখানে থাকি, তখন সুবিধা অনুসারে আমাকে শুনিয়ে আমার স্বাক্ষর করিয়ে নেন। যোগদান মঠে সাধুদের মধ্যে হিন্দি জানা সাধুর সংখ্যা খুবই কম। সুতরাং তোমার চিঠি এবং তামিল, কন্নড়, তেলেগু, মালায়ালাম, মারাঠি, গুজরাটিতে লেখা চিঠিগুলো পড়ানো ও সেটার উত্তর লেখানোর জন্য সচরাচর বেলুড় মঠের সাধু ব্রহ্মচারীদের সাহায্য নিতে হয়। এটাই আমাদের মঠের রীতি। বুঝলে তো এখন? নিজের মায়ের চিন্তাধারাকে বুঝতে চেষ্টা করো। তার জীবনকে দেখো, তার জীবন সম্পর্কে চিন্তা করো। তখন তুমি বুঝতে পারবে কেন তিনি তোমার বিয়ের জন্য উতলা হচ্ছেন। তিনি নিজের কষ্টকে তোমার জীবনে যেন পুনরাবৃত্তি না হয় সেটা চান, কিন্তু তুমি একা থাকবে সেটাও তিনি ভাবতে পারছেন না। তিনি তো নিজের অপূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলোকে তোমার জীবনে পূর্ণ হতে দেখতে চান। কথাটি শুধু এতটুকুই, তোমার এই ব্যাপারে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। প্রভুর নাম জপ করো এবং নিজের কাজ করতে থাকো। MBA ইত্যাদি করার ইচ্ছা নেই তো করো না,
কিন্তু অন্য কিছু পড়াশোনা করলে আরও টাকা রোজগার করতে পারবে, আর কিছু নয়। কিন্তু চিন্তা করো, মনকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো কোথাও বিয়ে করার ইচ্ছে তোমার মনে আছে কি না। যদি তোমার মন দুর্বল হয়, পূর্ণ বৈরাগ্য না হয়, কোনো কিছু কঠোর সিদ্ধান্ত তুমি নিতে না পারো, তুমি তোমার স্বজনদের মুখোমুখি হতে পারবে না। ভাবনা চিন্তা করো, হৃদয়কে কঠোর করো, প্রভুর কাছে, মায়ের কাছে প্রার্থনা এবং অনুনয় বিনয় করতে থাকো। ওনারাই শুধু তোমাকে সংকট থেকে উদ্ধার করতে পারেন। আমিও ওনাদের কাছে তোমার জন্য প্রার্থনা করি। তার পরের চিঠি পূজনীয় মহারাজ লিখছেন, শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, কালী পূজা এবং দীপাবলির পবিত্র দিনগুলোতে আমি তোমাদের সর্বাঙ্গীন সবার কল্যাণের জন্য শ্রী শ্রী মহামায়াকে নিরন্তর প্রার্থনা করি। তোমরা সবাই মনে প্রাণে যথাবিধি আমাদের প্রভুর নাম জপ করতে থাকো, এটাই তোমাদের কাছে আমার আশা। এখানে বেলুর মঠস্থিত রামকৃষ্ণ মঠে শ্রী শ্রী দুর্গা পূজা এবং মহালক্ষ্মী দেবীর পূজা যথাবিধি সম্পন্ন হয়েছে। আমাদের এখানে রামকৃষ্ণ মঠ জগদ্দানে মহানবমীর দিন শ্রী শ্রী ঠাকুরের ষোড়শোপচারে বিশেষ পুজো এবং হোমাদি অনুষ্ঠিত হয়েছে। তুমি নিশ্চয়ই জানো, এই বছর 13ই ডিসেম্বরে আমাদের শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ আবির্ভাবের 150তম বর্ষ পূর্ণ হবে। এই উপলক্ষে আমাদের দেশে এবং অন্যান্য দেশেও শ্রী শ্রী মায়ের স্মরণ সভা, উৎসব, সমারোহর আয়োজন করা হচ্ছে। আমি আশা করি তোমরা সবাই এই সমারোহে যোগদান করো, সেটাতে মন প্রাণ দিয়ে ভক্তি ভরে সেবা করো, আর নিজেদের জীবনের নির্জনতাকে অনুক্ষণ শ্রী শ্রী মায়ের আরাধনা করে দূর করো। এই জগতে শুধু শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাই ভরসা। এর পরের চিঠি পূজনীয় মহারাজ বলছেন, শ্রী শ্রী ঠাকুর তোমার পরীক্ষা নিচ্ছেন। আমি তোমাকে এতটুকু বলতে পারি, যদি তুমি নিজের ধ্যানের উপর, নিজের সংকল্পের উপর দৃঢ় থাকো, তবে তুমি সফলতা অর্জন করতে পারবে। অবিবাহিতা থাকো, প্রভুর নাম নিতে থাকো এবং সাংসারিক বিষয় নিয়ে তোমার ইষ্ট দেবতা যেমন তোমাকে দিয়ে করান সেইভাবে করতে থাকো। আমাকে চিঠি কেন লেখো না? তার পরের চিঠিতে মহারাজ লিখছেন, পিএমটি পরীক্ষার জন্য তৈরি হতে ভুলে যেও না। তোমাকে তোমার ক্লাসের মেয়েদের সংশোধন করতে হবে না, শুধু তোমার জীবনকে তাদের সামনে তুলে ধরতে হবে। যেমন দোকানদার নিজের দোকানের জিনিসপত্রগুলো গ্রাহকের সামনে মেলে রাখে এবং গ্রাহক নিজের পছন্দ, রুচি, বুদ্ধি ও স্বার্থের প্রয়োজনে জিনিসপত্র কেনে। তুমি তো জানো, বস্তু যত মূল্যবান হয় সেটার গ্রাহকও কম হতে থাকে। সেই রকম এখানেও প্রযোজ্য। হীরের যে ব্যবসায়ী, সে হয়তো মাসে 2 মাসে একজন গ্রাহক পেয়ে থাকে। সুতরাং নিজের ক্লাস ও কলেজের লোকদের নিয়ে বিচলিত হইও না। তাদের চিন্তা করার জায়গায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের জীবন সম্পর্কে চিন্তা করো। এর পরের চিঠিতে মহারাজ বলছেন, আমি তোমাকে একটাই পরামর্শ দিতে পারি যে উপাসনা পদ্ধতিতে বলা বিবিধ বিধিগুলোকে যথাসম্ভব পালন করে জপ ধ্যানের চেষ্টা করতে থাকো, আর যে পথে চলছো সেই পথ ধরেই চলতে থাকো। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের বইগুলো সুবিধা অনুসারে অধ্যয়ন করতে থাকলে কয়েক বছরের মধ্যে তুমি তোমার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে। সংসারকে ত্যাগ করার জন্য সাংসারিক অভিজ্ঞতা খুব জরুরি। এই অভিজ্ঞতা না থাকলে
ত্যাগ করতে পারবে না। এর পরের চিঠি পূজনীয় মহারাজ বলছেন, স্বামী বিবেকানন্দ মহারাজ কাঁদতে বারণ করেছেন, কিন্তু তিনি স্বয়ং খুব কাঁদতেন। তুমি নিশ্চয়ই জানো। তোমার প্রশ্ন তো গুরুত্বপূর্ণ। কাকে কি অবস্থায় কাঁদতে বলেছেন, আবার কাকে কাঁদতে বারণ করেছেন, সেই বিষয়টিকেও আমাদের ভালো করে বুঝতে হবে। এই আচার্য ত্রিকালজ্ঞ মহাপুরুষদের কথাগুলো খুব উচ্চকোটির হয়। তাদেরকে বুঝতে গেলে অন্যান্য ত্রিকালজ্ঞ মহাপুরুষদের আবশ্যকতা হয়। তুমি দেখো, স্বামীজি মহারাজকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা ছাড়া কে বুঝেছেন? গুরুভাইদের মধ্যে রাজা মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ, অখণ্ডানন্দজি ইত্যাদি ওনাকে কিছুটা বুঝতে পেরেছিলেন। এই জন্য স্বামীজি মহারাজ স্বয়ং বলেছিলেন, আমি তো আচার্য হয়ে আছি, আমাকে ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য নানা ধরনের কথা বলতে হয়, তুমি আমাকে বুঝতে পারছো। তারপর নিজের গুরুভাইদের দেখিয়ে বলেছিলেন, তুমি তাদের মধ্যে যে কোনো একজনের কাছে যাও, তাদের প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুরের জীবনের 16 কলার মধ্যে এক এক কলার সাধন করে জীবন অতিবাহিত করেছেন। কাঁদো বা না কাঁদার প্রশ্নের উত্তর হলো, শ্রী শ্রী মাও অশ্রু বিসর্জন করতে বারণ করেছেন, বলেছেন ভাবনাকে বুদ্ধির প্রয়োগের দ্বারা রোধ করো। কেউ জিজ্ঞাসা করেছিল, যদি ভাবাবেগ এত তীব্র হয় তখন ওটাকে রোধ করাই মুশকিল। তখন মা বলেছিলেন, যার ভাবাবেগ যত তীব্র হবে তার রোধ করার শক্তিও ততোধিক তীব্র হবে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।